আজকে যে প্রবলেমটা দিয়ে শুরু করছি, দেখো, ইন্টিগ্রেশন ওয়ান বাই log x মাইনাস 1 বাই log x এর হোল স্কোয়ার dx। এটাকে দুভাবে করা যায়। প্রথম হচ্ছে ফার্স্ট পার্টটাকে বাই পার্টস করছি, সেকেন্ড পার্টটা ফিক্সড রাখছি। এটাকে বাই পার্টস করা হচ্ছে। 1 বাই log x বাইরে এলো, ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 1 বাই log x ইন্টিগ্রেশন dx টোটাল রেজাল্টার ইন্টিগ্রেশন হচ্ছে বলে dx থাকছে একটা, মাইনাস 1 বাই log x এর হোল স্কোয়ার dx আছে, ইন্টিগ্রেশন আছে। x বাই log x মাইনাস ddx অফ 1 বাই log x, এটা 1 বাই log x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস 1 বাই log x এর হোল স্কোয়ার, আর log xটার জন্য 1 বাই x হবে, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন সাইনটা থাকছে 1 বাই log x এর হোল স্কোয়ার ইন্টিগ্রেশন dx এর জন্য x থাকছে একটা, dx আছে, কনস্ট্যান্ট, এক্সটা ক্যান্সেল হয়ে গেল। So x by log x plus c, এটা আরেকটা মেথডে করা যায়। Alternative method, integration এটা আমরা অ্যাজিউম করলাম log x equals to z, therefore x equals to e to the power z, log এর বেস e, এক্সট্রা e to the power z হচ্ছে
এবার এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি e to the power z dz dx equals to e to the power z dz equals to integration 1 by z minus 1 by z square dx কে রিপ্লেস করছি e to the power z dz। এই প্রবলেমটা সাবস্টিটিউশন দিয়েও করা যায়। e to the power z by z টাকে যদি আমি t ধরি তাহলে সাবস্টিটিউশন মেথডে চলে আসবে এটা। আর যদি বাই পার্টস দিয়ে করো এই পার্টটাকে ফিক্সড রাখলাম, ফার্স্ট পার্টটাকে বাই পার্টস করছি 1 by z বেরিয়ে ইন্টিগ্রেশনের বাইরে e to the power z dz minus integration d dz of 1 by z integration e to the power z dz টোটালটার সাথে একটা dz থাকছে মাইনাস e to the power z by z square dz equals to 1 by z integration করলে e to the power z হচ্ছে মাইনাস 1 by z এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 by z স্কোয়ার, সো এটা প্লাস হয়ে গেল 1 by z স্কোয়ার e to the power z dz integration e to the power z dz আসছে মাইনাস e to the power z by z স্কোয়ার dz প্লাস কনস্ট্যান্ট, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে e to the power z by z প্লাস c e to the power z এর জায়গায় log x by z এর জায়গায় log x করা হলো প্লাস কনস্ট্যান্ট e to the power log x e to the power log ক্যান্সেল x by log x প্লাস c, এটা এই মেথডেও করা যায়। পরের যে প্রবলেমটা তোমাদের দেওয়া হচ্ছে integration e to the power 3x into cos 4x dx integration e to the power 3x cos 4x dx এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা প্রথমে এটাকে i ধরলাম, LIA T বা LIA ET যে কোনো একটাকে বাইরে করলেই হবে। e to the power 3x যদি আমি বাইরে রাখি integration cos 4x dx minus integration ddx of e to the power 3x integration cos 4x dx totalটার integration dx equals to e to the power 3x cos 4x dx এর integration cos 4x dx sin 4x by 4 minus এখানে e to the power 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3 e to the power 3x
cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x by 4. সো 3/4 কনস্ট্যান্ট হিসাবে একদম বাইরে রাখছি। ইন্টিগ্রেশন এটা হচ্ছে e⁻³ 3x আর এটা sin 4x, এটা dx থাকছে। এটাকে আবার বাইপার্টস করা হচ্ছে। e⁻³ বাইরে থাকলো, ইন্টিগ্রেশন sin 4x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ e⁻³ ইন্টিগ্রেশন sin 4x dx আর একটা dx হলো ইন্টিগ্রেশনের জন্য। ইকুয়ালস টু e⁻³ sin 4x by 4 minus 3/4 থাকছে এখানে e⁻³ sin 4x এর ইন্টিগ্রেশন করছি মাইনাস cos 4x by 4 মাইনাস এটা ডিফারেন্সিয়েশন হবে 3e⁻³ আর এটা ইন্টিগ্রেশন মাইনাস cos 4x by 4। সো এখানে সাইনটা প্লাস হয়ে যাবে আর 3/4 বাইরে থাকছে, তাহলে e⁻³ cos 4x dx আছে প্লাস c1 কনস্ট্যান্ট দিলাম একটা। তাহলে আসছে এটা e⁻³ sin 4x by 4 minus 3/16 এটা প্লাস হবে 3/16 e⁻³ cos 4x মাইনাস 3/4 আছে, এখানেও 3/4 আছে। সো 9/16 এবং এই যে টার্মটা এটাকে আমি আই ধরেছি, দেখো প্রথমে I equals to e⁻³ integration e⁻³ cos 4x dx. So এটা I plus constant c1 or I equals I plus লেফট হ্যান্ড সাইডে I আছে, রাইট হ্যান্ড সাইডে থেকে আইটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে 9/16 I equals to e⁻³ sin 4x by 4 plus 3/16 e⁻³ cos 4x plus c1 constant or এটা 25 হয়ে যাচ্ছে, দেখো 16i plus 9i 25/16i equals to এটা LCM করলে 16 আসবে, 4 e⁻³ sin 4x plus 3 e⁻³ cos 4x plus c1 I equals to এখানে কমন যাবে e⁻³ 4 sin 4x
প্লাস 3 cos 4x বাই 25 হচ্ছে, 16টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস এখানে আসবে 16/25 C1 or I equals to e to the power 3x into 4 sin 4x plus 3 cos 4x whole divided by 25 plus c, যেখানে c হচ্ছে 16/25 C1, একটি অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। C1ও অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। Next problem, integration sin inverse square root over x by a plus x dx। আমরা অ্যাজিউম করব x equals to a tan square theta, therefore dx equals to a into tan square theta ডিফারেন্সিয়েশন করছি 2 tan theta into sec square theta d theta। এখানে সাবস্টিটিউট করে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স স্কোয়ার রুট ওভার এক্স এর জায়গায় পুট করলাম এ ট্যান স্কোয়ার থিটা এ প্লাস এ ট্যান স্কোয়ার থিটা, ডিএক্স এর জায়গায় এ ইন্টু 2 ট্যান থিটা sec square theta d theta। equals to integration sin inverse square root over a tan square theta, a কমন নিলে 1 plus tan square theta sec square theta। এখানে আসছে a into 2 tan theta into sec square theta d theta। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এ ক্যান্সেল হয়ে যাচ্ছে আর tan স্কোয়ার থিটা বাই sec স্কোয়ার থিটা, এটা সাইন স্কোয়ার থিটা হবে, স্কোয়ার রুটের মধ্যে সাইন থিটা হচ্ছে। a tan theta sec square theta d theta, 2টা কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট, 2a বাইরে রাখলাম ইন্টিগ্রেশনের, সাইন ইনভার্স সাইন থিটা সো থিটা হয়ে যাবে এখানে tan theta sec square theta।
এই পার্টটা অনেকবার এসছে এই চ্যাপ্টারে। ফার্স্ট ফাংশন থিটা, ইন্টিগ্রেশন ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি থিটা অফ থিটা ইন্টিগ্রেশন ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর একটা ডি থিটা হবে এই বাইরের ইন্টিগ্রেশনটার জন্য। তাহলে আসছে টুয়াইসে কনস্ট্যান্ট বাইরে আছে থিটা, জেড যদি আমি এটাকে ধরি ট্যান থিটা, সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিজেড হবে, জেড ডিজেড জেড স্কোয়ার বাই 2 ট্যান স্কোয়ার থিটা বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন, এটা 1 হচ্ছে ডিফারেন্সিয়েশন, জেড ডিজেড ওই আগের মতনই ট্যান স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা টুয়াইসে থিটা ট্যান স্কোয়ার থিটা বাই 2 মাইনাস হাফ ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা টুয়াইসে থিটা ট্যান স্কোয়ার থিটা হোল ডিভাইডেড বাই 2 মাইনাস হাফ সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন ট্যান থিটা মাইনাস এটার জন্য থিটা প্লাস কনস্ট্যান্ট সি টুয়াইসে ইন্টু এই ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দিচ্ছি। থিটা এখন এক্স ইকুয়ালস টু এ ট্যান স্কোয়ার থিটা ধরা হয়েছে, তাহলে ট্যান স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে এক্স বাই এ, ট্যান থিটা হচ্ছে স্কোয়ার রুট ওভার এক্স বাই এ, এবং থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স স্কোয়ার রুট ওভার হয়ে যাবে, তাহলে হাফ ট্যান ইনভার্স স্কোয়ার রুট ওভার এক্স বাই এ, এটা থিটার জায়গায় হলো ট্যান স্কোয়ার থিটা এক্স বাই এ মাইনাস হাফ ট্যান থিটা স্কোয়ার রুট ওভার এক্স বাই এ প্লাস হাফ থিটা তাহলে হাফ থিটার জায়গায় ট্যান ইনভার্স স্কোয়ার রুট ওভার এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট তো আছে। এবার বাইরে টুয়াইস এ আছে, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে যেটা দাঁড়াবে, এখানে টুয়াইস এ আর এখানেও আছে 2 ইন্টু এ, টুয়াইস এ হচ্ছে কেটে যাবে, এক্স ট্যান ইনভার্স স্কোয়ার রুট ওভার এক্স বাই এ মাইনাস 2, বাইরে 2 এর সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে একটা এ আছে আর এখানে স্কোয়ার রুট ওভার এ আছে, তাহলে স্কোয়ার রুট ওভার এ আর স্কোয়ার রুট ওভার এক্স, স্কোয়ার রুট ওভার এ এক্স প্লাস 2টা ক্যান্সেল হবে, এ টু ট্যান ইনভার্স স্কোয়ার রুট ওভার এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট সি, এটা ব্র্যাকেট দরকার নাই, ব্র্যাকেট দেওয়া হয়নি এদিকে, তো এক্স প্লাস এ ট্যান ইনভার্স স্কোয়ার রুট ওভার এক্স বাই এ মাইনাস স্কোয়ার রুট ওভার এ এক্স প্লাস কনস্ট্যান্ট সি।
next problem, integration 2ax square root over 2ax minus x square dx. এটাকে এইভাবে লেখা হয় ইন্টিগ্রেশন স্কোয়ার রুটের মধ্যে এটাকে এইভাবে লেখা হচ্ছে integration square root over a square minus x minus a whole square dx. এবার অ্যাজিউম করা হলো x minus a equals to z, therefore dx equals to dz. Integration square root over a square minus z square dz. এটা ফর্মুলা লেখা হচ্ছে z into square root over a square minus z square by 2 plus a square by 2 sin inverse z by a plus c equals to half of z এর জায়গায় লিখছি x minus a square root over a square minus z square plus a square by 2 sin inverse z x minus a by a plus constant c half into x minus a স্কোয়ার রুটের মধ্যে a square minus x minus a whole square তার মানে 2ax minus x square plus a square by 2 sin inverse x minus a by a plus c. This is the final answer.